পাবনায় জামাতের বিরুদ্ধে বিএনপি চূড়ান্ত লিমিট ক্রস করেছে। কড়ায় গণ্ডায়ের হিসাব নিতে হবে। দর্শক, প্রথমে অনুরোধ করব, আমাদের এই প্রতিবাদমূলক আলোচনা প্রত্যেকে শেয়ার করবেন, জনগণকে জানিয়ে দিবেন বিএনপি কি করেছে জামাতের বিরুদ্ধে। এক রাতে বিএনপির কয়েক লক্ষ ভোট কমিয়ে দিতে চাই আমরা প্রতিবাদ করে। আপনারা কি মনে করেছেন? বিএনপির সন্ত্রাসীরা লন্ডনে পলাতক ব্রিটিশ সিটিজেন তারেক রহমানের নির্দেশে জামাতের প্রার্থী এবং জামাতের জেলা আমির সহ তাদের উপর হামলা করবে, গুলিবর্ষণ করবে, তাদের গাড়ি পোড়াবে, আর জামাত শিবির বাংলাদেশে আঙ্গুল চুষবে না। পুরো পাবনা জুড়ে জামাত প্রস্তুতি নিচ্ছে, বিক্ষোভ করছে, বিক্ষোভে ফেটে পড়ছে। সন্ত্রাসীরা পালানো শুরু করেছে, পালানোর জায়গা পাবে না। নির্বাচনের আগেই ওরা পরাজিত হবে, চোরের মতো পালাবে, মাঠ ছেড়ে পালাবে। আমরা সেই ব্যবস্থা করব। আপনারা প্রত্যেকে যে যার জায়গা থেকে শেয়ার করবেন, লিখবেন, মানুষকে জানিয়ে দিবেন বিএনপি কত বড় সন্ত্রাস। বিএনপি কোনো গণতান্ত্রিক রাজনীতি বিশ্বাস করে না, তারা সন্ত্রাসী বিশ্বাস করে। ওরা গুলি করে, ওরা অস্ত্রবাজ, ওরা আগুন লাগায়, ওরা গণতান্ত্রিক কম্পিটিশনকে ভয় পায় বলে প্রতিপক্ষের জামাতের প্রার্থীর উপর হামলা করে কাপুরুষের মতো। বাংলাদেশের প্রত্যেক সিটিজেনকে, প্রত্যেক ভোটারকে এই কথা জানিয়ে দিন। তা আপনি পাবনার নাগরিক না, পাবনার নাগরিক হলে আপনার পাবনার নাগরিক হলে ওই সন্ত্রাসীদেরকে ধরতে যেতাম। কিন্তু যারা দূর দূরান্তে আছেন, অ্যাটলিস্ট শেয়ার করে লিখে জাতিকে জানিয়ে দিন যে এরা সন্ত্রাস, এই সন্ত্রাসকে ভোট দেওয়া যাবে না। আমাদের এই আলোচনার কারণে আমরা বিশ্বাস করতে যাই, আমার আপনার সবার প্রতিবাদের কারণে, অ্যাটলিস্ট অনলাইনে প্রতিবাদের কারণে ওদের লক্ষ লক্ষ ভোট কমবে, ওদের জামানত বাজেয়াপ্ত হবে। তারেক রহমান তো আর দেশে আসতে পারেন না, হেডাম নাই, বাংলাদেশের ভোটার না। এখন জাতীয়তাবাদী ঈদের পরে জাতীয়তাবাদী জামানত রক্ষা পার্টি গঠন করবেন। ঈদের পরে আপনাদের জামানত বাজেয়াপ্ত হবে, কারণ 5 আগস্টের পর বাংলার জনগণ সন্ত্রাস, গুলিবাজ, অস্ত্রবাজ এদেরকে ভোট দিবে না। নিজেরা কামড়াকামড়ি করে মরো তোমরা। 202 জন অলরেডি তোমরা নিজেরা কামড়াকামড়ি করে জয় বাংলা হয়ে গেছো। ঘরের মধ্যে বড়, রাস্তা বের হও কেন? পাগল যেরকম ঘরের মধ্যে বেঁধে রাখতে হয়, অন্যের ডিস্টার্ব যেরকম না হয়, তে বিএনপিকে ঘরের মধ্যে বেঁধে রাখা উচিত। এরা রাস্তা ডিস্টার্ব করে, রাজনৈতিক কালচার কলুষিত করে। তো দর্শক, আমরা ডক্টর ইউনূস সরকারকে আহ্বান জানাবো, ইউনূস সরকার কেন এই সন্ত্রাসীদের বিরুদ্ধে অ্যাকশন নেয় না? যদি অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারে, বিএনপির এই চান্দাবাজ এবং সন্ত্রাসীদের এই গডফাদার আন্ডারগ্রাউন্ডের লোকজনকে বিএনপি রাস্তায় নামিয়েছে, সেই 10 ট্রাক অমুক ট্রাক তমুক ট্রাক অস্ত্র এখন বাজারে ছেড়ে দিয়েছে। এগুলো যদি ডক্টর ইউনূস সরকার ম্যানেজ করতে না পারে, জামাত শিবির বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে ওদের অস্ত্র পিছন থেকে ভরে দিবে, তারপরে ইউনূস সরকারের টনক নড়বে। কেন এখনো ব্যবস্থা নেয় না? নির্বাচনের আগে অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য প্রয়োজনে চিরুনি অভিযান চালাতে হবে। যদি এই ধরনের পদক্ষেপ সরকার নিতে পারে, তাহলে সুষ্ঠু নির্বাচন হবে। আর পদক্ষেপ নিতে না পারলে সন্ত্রাসীরা জামাত শিবির হাতে ডলা খাবে, কিন্তু রাজপথ এবং ভোট কেন্দ্র কেউ দখল করতে পারবে না। ক্ষমতায় জামাত আসবে, কেউ ঠেকাতে পারবে না। দিস ইজ ফাইনাল। দর্শক, কি ঘটেছে দেখেন। ইউনূস সরকারের টনক নড়বে। পুরো বিএনপির সব আকামের রেকর্ড ইউনূস সরকারের কাছে আছে, কিন্তু জামাত শিবির জনতা, এনসিপি ছাত্র জনতাকে এখন জেগে উঠতে হবে। রাজনীতিতে যারা সেকেন্ড হতে চান, বিএনপির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। দেখেছেন না, জুলাই আগস্টে যে যত আওয়ামী লীগ পেটাতে পেরেছে, যে যত আওয়ামী লীগ বিরোধী হতে পেরেছে, সে তত হিট। আজকে যে যত বিএনপি বিরোধী হতে পারবেন, যে যত বিএনপিকে সাইজ করতে পারবেন, আগামী দিনে সেই হবেন হিরো। অতএব এই সুযোগ কেউ মিস করেন না। পাবনা 4 ঈশ্বরদী 8ঘড়ি আসনে জামায়াত ইসলামী প্রার্থীর প্রচারণায় সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ, গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর এবং অগ্নিসংযোগের ন্যাক্কারজনক ঘটনার
তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে। পাবনা 4 ঈশ্বরদী আটগড়ি আসনে বাংলাদেশ জামাত ইসলামীর সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় মজলিসের সদস্য পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের দ্বারা দফায় দফায় সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ, গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর এবং অগ্নিসংযোগের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতি প্রদান করেছেন। আমরা প্রথমে বলতে চাই, এই হাবিবুর রহমান হাবিব আওয়ামী লীগকে শেখ হাসিনার গোষ্ঠীকে আমরা যেরকম ঘৃণা করি, এই আওয়ামী লীগের এই মুজিব সানাকে আমরা সেইভাবেই ঘৃণা করি। ও ভারতের দালাল এবং এই হামলার দায় পুরো হাবিবুর রহমান হাবিবকে নিতে হবে। খালেদা জিয়ার উপদেষ্টা নাকি? কেন নিতে হবে? এই সন্ত্রাসী হাবিব, এই কুলাঙ্গার হাবিব, ভারতের দালাল হাবিব, হাসিনার পোষ্য সন্তান এই হাবিব, ও ঘোষণা দিয়েছিল দাঁড়িপাল্লায় ভোট দিয়ে যেন কেউ যেন সুস্থভাবে ঘরে ফিরে না যেতে পারে। অতএব এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে হবে, নইলে জনগণ এই সন্ত্রাসীকে পুলিশের হাতে তুলে দিবে। এই আগামী দিনে সেই বাংলাদেশ আসবে, দেখবেন যে বিএনপির এরকম এক একটা প্রার্থী সন্ত্রাসীদেরকে হয় পুলিশ ধরছে, নইলে জনগণ পুলিশের হাতে তুলে দিচ্ছে। আপনারা দেখেছেন না, এক ইসলাম বিদ্বেষী সানজিদা তুলির বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা কিন্তু বিএনপির লোকজনই করেছে। মজার বিষয়, ফজু পাগলা আরাকাওয়ামী পান্ডা সন্ত্রাসী ভারতের দালাল, এই ফজু পাগলার বিরুদ্ধে মামলা হচ্ছে। তা বিএনপি কিছুদিন পর জেলে থাকবে, কশিনকালেও বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। অতএব বিএনপির বিরুদ্ধে আটঘাট করে কোমর সোজা করে দাঁড়ান, একটা ডলা দেন, আপনি আগামী দিনে হিরো হয়ে যাবেন, ভয় পাবেন না। কারণ ওদের কোনো ভবিষ্যৎ নাই, ওদের কোনো জনভিত্তি নাই, 2-4টা অস্ত্রই ওদের শক্তি, আর এই অস্ত্র ইউনূস সরকারই উদ্ধার করবে, আমরা বিশ্বাস করি। প্রদত্ত বিবৃতি তিনি বলেন, 27 ফেব্রুয়ারি বিকেলে ঈশ্বরদী উপজেলার শাহপুর ইউনিয়নের সরগরগড়ি জগির মোড় এলাকায় এই বর্বরচিত হামলায় অধ্যাপক আবু তালেব মন্ডল সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তার গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং শতাধিক মোটরসাইকেল ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে, যে একটি সুষ্ঠু শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশকে নস্যাৎ করার প্রকাশ্য অপচেষ্টা। অতএব ইউনূসকে সিদ্ধান্ত নিতে হবে, ইউনূস মাস্ট টেক ডিসাইসিভ অ্যাকশন। যে এই আওয়ামী পান্ডাদের নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার সুযোগ দিবে কি দেবে না। এই হামলা যারা করেছে এরা সব হাবিব গুন্ডার লোক, এরা সব মুজিব সানা, এগুলো সব শেখ হাসিনার পোষ্য সন্তান। ওরা বিএনপি পরিচয়ে ভারতের দালালি অংশ হিসেবে বাংলাদেশের নির্বাচন বানচাল করতে চায়। তিনি আরো বলেন, একদিন আগে একই এলাকায় জামাতের কর্মীদের উপর বিএনপির স্থানীয় সন্ত্রাসীদের হামলার পর আজকের এই সশস্ত্র আক্রমণ প্রমাণ করে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা একটি ভয়াবহ সহিংস পরিবেশ সৃষ্টি করে নির্বাচনকে সহিংসতার দিকে ঠেলে দিতে চাইছে। একটি গণতান্ত্রিক দেশে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উপর আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এখানে এই হাবিব গুন্ডার কারা কারা হামলা করেছে, আওয়ামী লীগের কোন কোন দালালেরা হামলা করেছে, ওগুলো সব আওয়ামী লীগ। কিসের বিএনপি? ওদেরকে বিএনপি বলা জায়েজ নাই। ওদের সবার ছবি গণমাধ্যমে এসেছে, একদম ক্লিয়ার ফুটেজ, কে গুলি করেছে একদম ক্লিয়ার ভিডিও এসেছে। অতএব সবাইকে গ্রেপ্তার করতে হবে, হাবিব গুন্ডাকে গ্রেপ্তার করতে হবে। জনগণ নাইলে ধলাই দিবে, সামনে সেই দিন আসবে, ভয় পাবেন না, অন্ধকার কেটে যাবে। ওরা নির্বাচনের আগে পরাজিত হবে, ওরা গ্রেপ্তার হবে, ওরা জেলে থাকবে, ওরা মাঠ ছেড়ে পালাবে, কারণ ওদের পক্ষে জনসমর্থন নাই, ওরা ভীতু, ওরা কাপুরুষ। অতএব ভয়ের কিছু নাই, আগামী দিনের ভবিষ্যৎ ভালো। ওরা নিশ্চিত পরাজয় বুঝতে পেরেই এই কাপুরুষোচিত হামলা করছে। অতএব ইউনূসের টনক নড়তেই হবে, এইভাবে তো কোনো নির্বাচন চলতে পারে না। মাস্ট বিএনপির লোকজন এবার বেকায়দায় পড়বে।